হুজুর হুজুর আমার একটা প্রশ্ন ছিল। বসো ভাই বসো, কি প্রশ্ন বলো। ধরুন আমি তো মুম্বাই যাই, ট্রেনে তো 2-3 দিন যেতে হয়, তাহলে কি আমি ট্রেনে নামাজ কিভাবে পড়বো? না নামাজ না পড়লেও হবে? না ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম আর এই নামাজ আমাদের যে কোনো অবস্থাতে ফরজ। যেখানে ওয়াক্ত চলে আসবে, সময় হবে, সেখানে আমাদেরকে আদায় করতে হবে। তবে তুমি যে মুম্বাই থাকো তার নিয়মটা একটু ভিন্ন। যেমন মানুষ যখন নিজ জন্মভূমি ছেড়ে 78 কিলোমিটার দূর কিংবা তার চেয়েও বেশি, 2000-3000 যে যেমন যাবে, এতটা পরিমাণ কেউ যদি যায়, তাহলে নিজ জন্মভূমি যখনই ছেড়ে দিবে তখন তাকে মুসাফির বলা হয়। আর মুসাফিরের জন্য বলা হয়েছে তাকে কসর করতে হবে। কসর? কসর মানে কি? হ্যাঁ, কসর হচ্ছে 4 রাকাতওয়ালা নামাজ, ফরজ নামাজ, যেরকম জহর, আসর এবং এশা। এই 4 রাকাতওয়ালা নামাজ তোমাকে 2 রাকাত করে আদায় করতে হবে। সুন্নত তোমার জন্য মাফ আছে, চাইলে তুমি পড়তে পারো, অনেক সওয়াবের অধিকারী হবে। যদি মনে করো না আমার সময় হচ্ছে না, তাহলে ছেড়ে দিলে কোনো গুনাহ নেই। আর কেউ যদি ইচ্ছাকৃত মুসাফির অবস্থায় আছে, যদি সে 4 রাকাত নামাজ আদায় করে, তাহলে একাকীভাবে আদায় করে, তাহলে সে কিন্তু অনেক বড় গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের জন্য ছাড় দিয়েছে, যে আমরা রাস্তাঘাটে যাতায়াত করি, অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়, ট্রেনের কিংবা বাসের সময় অনুযায়ী আমরা চলতে পারি না, যার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটি আমাদেরকে দান করেছেন যে কসর করতে হবে। এবং কেউ যদি কোনো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, দেখা গেল তুমি বোম্বাই পৌঁছে গেলে, এখন বোম্বাই পৌঁছে যাওয়ার পর তুমি যদি ওখানে 15 দিনের নিয়ত করে থাকো বা 15 দিনের বেশি, তাহলে ওখানে যখনই যাবে তখন তুমি মুকিম হয়ে যাবে। মুকিম মানে হচ্ছে যে তোমার যে মুসাফিরটা ছিল, তোমার মুসাফিরটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। হ্যাঁ, তুমি যদি 15 দিনের কম নিয়ত করে যাও, তাহলে ওখানে তুমি যতদিন থাকবে ততদিন তুমি মুসাফির থাকবে। আর যদি তুমি কোনো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেব যেমনই পড়াবে তেমনই তোমাকে পড়তে হবে, ওখানে কোনো কসর করা যাবে না। হ্যাঁ, তুমি যদি একাকীভাবে নামাজ পড়ো, তাহলে 4 রাকাত নামাজগুলো তোমাকে 2 রাকাত করে আদায় করতে হবে। এই কসরের নামাজের নিয়তটা কি রকম করবো জি? কোনো নিয়ম নয়। আমি মুসাফির আছি, 2 রাকাত জহরের ফরজ নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার, এইভাবে নামাজটা আদায় করে নিলেই হয়ে যাবে। জি, আমি ওখান থেকে 10 দিন বা 1 সপ্তাহের মধ্যে যদি চলে আসি, তাহলে কি হবে? বাহ, খুব সুন্দর প্রশ্ন তোমার। দেখো, কেউ কোথাও যাচ্ছে, সে 15 দিনের নিয়ত করেনি, তাহলে ওখানে যতদিন থাকবে ততদিন কিন্তু মুসাফির থাকবে। এইভাবে করতে করতে 15 দিন নিয়ত করেনি, যদি 4 বছরও থেকে যায়, 2 মাস থেকে যায়, তাও কিন্তু মুসাফির থাকবে। আর ডাইরেক্ট যদি 15 দিনের নিয়ত থাকে, তাহলে সঙ্গে সঙ্গে মুকিম হয়ে যাবে। আর তুমি যখন ওখান থেকে বাড়ি ফিরে আসবে, তুমি যদি ওখানে 1 সপ্তাহ নিয়ত করো, 10 দিন 12 দিনের, যখন বাড়িতে ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিজ জন্মভূমিতে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি মুসাফির থাকবে। আর রাস্তাতে, দেখো আমি বোম্বাই থেকে আসছি, আমার রাস্তাতে যতগুলো নামাজ কাজা থাকবে, যখন আমি যদি কাজা থাকে, যখন আমি নিজ জন্মভূমিতে চলে আসব, তখন আমাকে ওই রাস্তার যে নামাজ কাজা হয়েছে ওগুলো ওই মুসাফির অবস্থায় যেগুলো আর কি বলে কাজা হয়েছে, ওইভাবে আমাকে আদায় করতে হবে, অর্থাৎ 2 রাকাত করে আদায় করতে হবে। এটা শুধু কোন ওয়াক্তের, ভালো করে শোনো, জহর, আসর এবং এশা, এই 3 ওয়াক্তের। বাকি ফজরের নামাজ ওটা 2 রাকাত, ওখানে কোনো কসর করার প্রয়োজন নেই, কম বেশি হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, ওখানে কোনো কসর হবে না। আর যেগুলো সুন্নত নামাজ আছে সেগুলোতে কোনো কসর হয় না। এখন কেউ যদি চায় মুসাফির যে আমি পড়বো, আমার সময় আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন না আমি অসুবিধা কিংবা আমার সময় হচ্ছে না, ছেড়ে দিলে কোনো গুনাহ নেই। অতএব তুমি যখন বাড়িতে পৌঁছে যাবে জন্মভূমি, তখন থেকে তোমার মুসাফিরের এটা তুমি ভেঙে যাবে, ওটা তুমি মুকিম হয়ে যাবে। আর নিজ জন্মভূমিতে কখনো মুসাফির থাকে না, ঠিক আছে? যখনই তুমি জন্মভূমি চলে যাবে, তুমি যেখানেই যাও, জন্মভূমিতে ঢুকে গেলেই তোমার কি বলে মুসাফির অবস্থাটা খতম হয়ে যাবে। যে আমাদের ভিডিওতে কেউ লাইক ফাইক করে না? অবশ্যই করবে, কেন করবে না? আমরা এই ভিডিও তৈরি করছি শুধু মানুষের উপকারের জন্য, মানুষের কাছে যেন সঠিক দিন পৌঁছে যায়, এই উদ্দেশ্যে ভিডিও করছি। অবশ্যই মানুষ এসে লাইক সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলটাকে লাইক করে দিও।